রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মানুষ কারা? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুযায়ী উত্তম মানুষ কারা। ভাই ও বোনেরা, পৃথিবীতে আমরা সবাই চাই যেন আমাদেরকে মানুষ ভালোভাবে চিনুক, ভালোভাবে ডাকুক। কেউ ধনসম্পদ, কেউ খ্যাতি, আবার কেউ ক্ষমতার জন্য বড় হতে চায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে আসলেই কে বড়? কে উত্তম? চলুন শুনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন্নাস আনফাহুম লিন্নাস, অর্থাৎ সর্বোত্তম মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করে। সূত্র মুসনাদ আহমদ, শুআবুল্লমান। প্রিয় দর্শক বৃন্দ, লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি ধনী ব্যক্তি উত্তম কিংবা যার নাম আছে সে উত্তম। বরং বলেছেন যে মানুষের উপকারে আসে সেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। উপকার মানে শুধু টাকা পয়সা নয়। কারো ক্ষুধার সময় খাবার দেয়া, কারো বিপদে পাশে দাঁড়ানো, কাউকে সুন্দর করে পরামর্শ দেয়া, অথবা এমনকি হাসিমুখে দেখা করাও মানুষের জন্য উপকার। একজন মানুষ হয়তো কোটি কোটি টাকা খরচ করেছে নামাজঘর বানাতে। আরেকজন গরিব হলেও ক্ষুধার্তকে এক টুকরো রুটি দিয়েছে। আল্লাহর কাছে এই সামান্য রুটির দান হয়তো অনেক বড় হয়ে যাবে, যদি নিয়ত হয় খাঁটি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচায় সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। সূরা মায়েদাহ, আয়াত ৩২। এখানেও বোঝানো হয়েছে মানুষের উপকার করা কত বড় কাজ। ভাই ও বোনেরা, আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা ধনী না হই, বিখ্যাত না হই, তবুও অন্তত কারও উপকারকারী হব। আমাদের পরিবারে, সমাজে, প্রতিবেশীর কাছে সর্বোত্তম মানুষ হওয়ার চেষ্টা করব। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ তারা যারা মানুষের জন্য উপকার করে। আল্লাহ আমাদেরকে এমন মানুষ বানান যারা সবসময় অন্যদের জন্য কল্যাণের কারণ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।